খুব যে দৃশ্য এই মুহূর্তে বিধানসভা ভারাক্রান্ত, বিধানসভার হৃদয় ভারাক্রান্ত, তার কারণ এই মুহূর্তে বুদ্ধবাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে তার নিথর দেহ বিধানসভাতে তার কর্মক্ষেত্রে রাখা আছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে, পরিষদীয় মন্ত্রী। গতকাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধবাবুর পরিবারের প্রথমে ফোনে কথা হয় এবং সেক্ষেত্রে বিমান বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন যাতে তার দেহ শেষবারের জন্য বিধানসভাতে আনা হয়, কারণ প্রচুর বিধায়করা রয়েছেন, প্রচুর এক্স এমএলএরা রয়েছেন, তারা যাতে শ্রদ্ধা জানাতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তারপর সশরীরে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে বুদ্ধবাবুকে সম্মান জানান এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার নিথর দেহ বিধানসভাতে 11টা থেকে 11:30 পর্যন্ত যে শায়িত রাখার সিদ্ধান্ত তা গৃহীত হয়েছে এবং তার নিথর দেহ এই মুহূর্তে তাতে শ্রদ্ধা জানাচ্ছেন বিধায়করা। তোমাকে জানিয়ে রাখবো যে 1977 সালে যখন বামফ্রন্ট সরকার গঠন হচ্ছে, সেই সময় কাশীপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তারপর 1982-তে পুনরায় কাশীপুর থেকে যখন তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যান তখন তিনি পরাজিত হন। এরপর 1987 সাল যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং 1987 থেকে 2011 টানা এতগুলো বছর তিনি যাদবপুর থেকেই রাজনৈতিক যে নির্বাচনী লড়াই তা তিনি লড়েছেন। তার পাশাপাশি বিভিন্ন মন্ত্রিত্ব সামলেছেন, মুখ্যমন্ত্রী তো অবশ্যই, এর পাশাপাশি উপমুখ্যমন্ত্রী, অন্যদিকে দাঁড়িয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী, বিভিন্ন মন্ত্রিত্বের পদ তিনি সামলেছেন এই বিধানসভাতে। 1964 সালে তার প্রথম রাজনৈতিক জীবনের কার্যত বলা যেতে পারে হাতে খড়ি, কারণ সেই সময় তিনি প্রেসিডেন্সি কলেজে ছাত্র হিসাবে স্নাতক স্তরে বাংলার বিষয়ে তিনি পড়াশোনা শুরু করেন এবং 64 সালে তিনি বাংলাতে কার্যত পড়াশোনা করার পর 66-তে গিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়তে তার স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শুরু করেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৎকালীন সময় 60-এর দশকের যেই রাজনৈতিক বিষয়, যে রাজনৈতিক যেই হাতেখড়ি, সমস্তটাই মূলত এইখান থেকে, এই কলেজ পাড়া থেকে, কলেজ স্ট্রিট থেকে শুরু হয়। সেই সময় দাঁড়িয়ে ফ্রান্সে 1968 সালে ছাত্র আন্দোলন, এছাড়া ভিয়েতনাম সহ বিভিন্ন যখন আন্দোলন সামনে আসছে, যুদ্ধ সামনে আসছে, সেই উত্তাল পাতাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর রাজনৈতিক হাতেখড়ি শুরু হয়। 1966 সালে তিনি পার্টির সদস্য পদ পান এবং তার পাশাপাশি ডিওয়াইএফআই এর প্রথম রাজ্য সম্পাদক হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। অর্থাৎ তার রাজনৈতিক যেই কেরিয়ারটা রয়েছে, তার যে জীবনটা রয়েছে, তা বলা যেতে পারে অনেকটাই উতাল পাতাল পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হয়েছে। কারণ যে 60-এর দশকের কথা বলছি বা 60-এর দশকের কথা বলছি, সেই সময় বাংলার রাজনীতিও আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে কার্যত উত্তাল ছিল। বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন যখন ঘটনা ঘটছে তার প্রভাব এসে বাংলায় পড়ছে এবং সেই সময় ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ, সেখান থেকে পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং খুব সফলভাবে রাজ্যের ভালোটা হয়তো ভেবেছিলেন, তাই তার সাদা পোশাকে কোনো কালো দাগ আজ পর্যন্ত কেউ লেপে যেতে পারেনি। এই মুহূর্তে সেই সৎ রাজনৈতিক নেতার, সৎ মুখ্যমন্ত্রীর নিথর দেহ বিধানসভাতে শায়িত রয়েছে। সেই কারণেই আজকে বিধানসভা জুড়ে সকলেরই প্রায় মন ভারাক্রান্ত, সকলের মনে কষ্ট, সকলের মনে দুঃখ। তার কারণ তাদের প্রিয় নেতা, কারোর প্রিয় মুখ্যমন্ত্রী আজকে আর নেই। তার নিথর দেহ বিধানসভাতে শায়িত রয়েছে। বিধানসভার স্টাফেরা তারা এসে বুদ্ধবাবুকে সে শ্রদ্ধা জানাচ্ছেন। তার পাশাপাশি বিধায়করা, প্রাক্তন বিধায়করা প্রত্যেকেই বুদ্ধবাবুর নিথর দেহ ঘিরে অনেকের চোখে জল দেখতে পাচ্ছি। এক ভারাক্রান্ত পরিস্থিতি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কিছুক্ষণ আগে শ্রদ্ধা জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং
সিপিআইএম নেতৃত্বকেও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তাদের পরবর্তী পরিকল্পনা আমরা যেটা জানতে পারছি, আলিমুদ্দিন স্ট্রিট মুজাফফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে এসএফআই ডিওএফআই যে রাজ্য পার্টি অফিস দীনেশ মজুমদার ভবন এবং সেখান থেকে সোজা দেহ দান করা আছে বলে তার এনআরএস মেডিকেল কলেজ, সেইখানেই মূলত তার দেহ দান করা হবে। অর্থাৎ বিধানসভা জুড়ে এই মুহূর্তে শোকের ছায়া যে উঠে আসছে সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে। প্রচুর স্টাফেরা তারা এই মুহূর্তে দুদিকে ছড়িয়ে রয়েছেন বুদ্ধবাবুকে শেষ দেখার জন্য এবং তৃণমূল বিধায়করা, তার পাশাপাশি সাংসদ তৃণমূলের, তারা বুদ্ধবাবুর নিথর দেহের সামনে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখের ছবি। প্রচুর মানুষ তারা যাচ্ছেন, বিধানসভার স্টাফেরা যাচ্ছেন এই মুহূর্তে, আমার চোখের সামনে দিয়ে তারা যাচ্ছেন, তারা মালা নিয়ে যাচ্ছেন হাতে, সে শ্রদ্ধা জানাবেন বলে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাদের জন্য যেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা করা হয়েছে ইতিমধ্যে বিধানসভার তরফে। একে একে বিধানসভার স্টাফরা তারা গিয়ে বুদ্ধবাবুকে মালা দিয়ে সে শ্রদ্ধা জানাবেন। এখানকার প্রচুর স্টাফেরা রয়েছেন যারা বুদ্ধবাবুর সঙ্গে কাজ করেছেন, তারা দাবি করেন যে বুদ্ধবাবুর ঘরে অনেক ক্ষেত্রেই অনেক খাবার যেত এবং তিনি খাবার অপচয় করতে ভালোবাসতেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ব্ল্যাক কফির ওপর বিশেষ পছন্দ করতেন ব্ল্যাক কফি, এবং অতিরিক্ত খাবার এলে সেই খাবার সযত্নে তুলে রাখারও কার্যত নির্দেশ দিতেন বিধানসভা স্টাফেদের। এবং সেই ভদ্রতা, যে কথাবার্তা বলার ধরন, তাতে করে বিধানসভা প্রত্যেক স্টাফের বা প্রত্যেক যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই বুদ্ধবাবুকে এক অদ্ভুত সম্মান করতেন। সেই সম্মান কার্যত মুখে ব্যক্ত করার মতো নয় বা লিখে বলার মতো নয়, কারণ এমন কোনো হরফ আবিষ্কার হয়নি যা নিয়ে বুদ্ধবাবুর প্রতি যে বিধানসভা স্টাফেদের এবং কর্মীদের যেই সম্মান, যে ভালোবাসা, সেটা ব্যক্ত করা যায়। বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তিনি আজ আর নেই। রবীন্দ্রনাথ ঠাকুর সোনাত্তরী কাব্যগ্রন্থে বলে গিয়েছিলেন, মানুষের কীর্তি, মানুষের কর্ম তা আজীবন থেকে যায়, মানুষ হয়তো থাকে না। হয়তো সেভাবেই বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে সমাজকে দেখতে চেয়েছিলেন, যেভাবে হয়তো গোটা রাজ্যকে দেখতে চেয়েছিলেন, যে চোখে দেখতে চেয়েছিলেন, সেটা হয়তো আজীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে, পশ্চিমবঙ্গের রাজনীতির পাতায় লেখা থাকবে। হয়তো মানুষটা নেই, কিন্তু তার ভাবনা, তার আদর্শ, তার মতাদর্শ সমস্তটাই আজ হয়তো বিধানসভা, আলিমুদ্দিন বা দীনেশ মজুমদার ভবন বা গোটা রাজ্যের বিভিন্ন কোণাতেই কিন্তু থেকে গেল। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে তার নিথর দেহ বিধানসভায় শায়িত এবং তাকে সে শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষের সমাগম। সেই ছবিটাই আমরা তুলে ধরছি বিট্টু, এবং দেখতেই পাচ্ছেন বিধানসভার নিয়ে যাওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ এবং সেখানেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সহধর্মিনী। তিনি উপস্থিত রয়েছেন মীনা ভট্টাচার্য, সনাতন ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান, তিনি উপস্থিত রয়েছেন। বিধানসভার বিধায়করা তারা উপস্থিত রয়েছেন। এক কথা বলতে গেলে আজ কোনো রকমের রাজনীতি নয়, কোনো রং নয়, সব কিছুকে উপেক্ষা করেই মানুষজন তারা ভিড় জমিয়েছেন শুধুমাত্র প্রিয় এই নেতাকে দেখবার জন্য, শেষবার তাকে বিদায় জানাতেন। এই মুহূর্তে তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য এবং একই সঙ্গে তার স্ত্রী মীরা ভট্টাচার্য। শাসক দলের যারা বিধায়করা তারা উপস্থিত রয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, যখন এত গুরু দায়িত্ব, মন্ত্রিত্বের দায়িত্বভার যখন তিনি সামলেছিলেন, ঠিক সেই মুহূর্তে তার সঙ্গে যারা একইভাবে এই বিধানসভা থেকেই সেই সময় তৎকালীন সময় শাসনভার শুধু না, একই সঙ্গে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন, তারাও আজ সেখানে উপস্থিত।
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে চোখের জলে শেষ বিদায় জানাতে প্রত্যেকে উপস্থিত রয়েছেন। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, 11টার কিছু সময় পরেই বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানেই শেষে শ্রদ্ধা জানানো হচ্ছে। 11:30 পর্যন্ত সেখানেই শায়িত থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর মুজাফফর আহমেদ ভবনে ঠিক দুপুর 12টা নাগাদ নিয়ে যাওয়া হবে, যেমনটা দলের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে। পাশাপাশি বিধানসভা থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন ব্যক্তি যিনি আদর্শ, নিষ্ঠাবান একজন পুরুষ, যার ব্যক্তিত্ব বহু মানুষকে আকর্ষিত করে। সেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সত্যিই যেন ব্র্যান্ড হয়ে রয়ে গেলেন। এখনো যারা বাম পন্থাকে নিয়ে চলছেন, বাম আদর্শকে ভর করে তারা আগামী দিনের এগিয়ে যেতে চাইছেন, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধবাবু। এবং ঠিক একই রকমভাবেই বুদ্ধবাবু হয়েই তিনি আজ হয়তো বিদায় নিলেন। গতকাল ঠিক সকাল 8:20 যখন তার প্রয়াণের খবর সামনে আসে, ঠিক সেই মুহূর্তে বহু মানুষজন, তার অনুরাগী যারা ছিলেন, অনুগামী যারা ছিলেন, তার সঙ্গে একসঙ্গে এই লড়াইয়ে যারা পা মিলিয়েছিলেন, জয় পরাজয় সবটাকে সঙ্গে নিয়ে যারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন, তারাও ছুটে গিয়েছিলেন। চোখের জলে শেষ বিদায় জানাতে এই মুহূর্তে বিধানসভাতেও আমরা একই রকমের ছবি দেখতে পাচ্ছি, যেখানে কোনো রকমের রাজনীতির রং নয়, সবটা ভুলে আজ তৃণমূল কংগ্রেস, বিজেপি, প্রত্যেকে যারা বিধায়করা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন, সচিবরা রয়েছেন, আমলারা রয়েছেন, তারা পাশাপাশি যারা সেখানকার কর্মী বিধানসভার, তারাও উপস্থিত। শেষবার শ্রদ্ধা জানানোর জন্য তারা পৌঁছে গিয়েছেন সেখানে। শেষ মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের এই নিথর দেহ এবং কোথাও গিয়ে স্মৃতিতে রাখবার জন্য তারা ক্যামেরা বন্দী করছেন সেই ছবি, যেখানে দেখতেই পাচ্ছেন তার সহধর্মিণী মীরা ভট্টাচার্য তিনি উপস্থিত রয়েছেন, সন্তান উপস্থিত রয়েছেন, সুচেতন ভট্টাচার্য উপস্থিত রয়েছেন, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন পাম অ্যাভিনিউয়ের সেই বাড়িতে, যেখানে শেষ নিঃশ্বাসে ত্যাগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী।